এক দোকানে গেছি, তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান। আমার স্যান্ডেলের দাম ৬০ টাকা। নিলাম। কাছে ভাঙতি নেই, ১০০০ টাকার নোট। দোকানি নিচ থেকেই বলল, দেন। আরও কিছু কাস্টমার স্যান্ডেল দেখছে। আমার একটা কল আসে মোবাইলে। আমি কথা বলতে বলতে দোকানির দেয়া বাকি টাকাটা পকেটে গুজে চলে আসি। মোবাইলে কথা বলতে যেয়ে অন্যমনস্ক ছিলাম। অবশ্যই টাকাটা গুনে নেওয়া উচিত ছিল। বাসায় আসি রাত ১১টায়। আমার একটা জটিল ব্যায়াম আছে। আমি টাকা মানিব্যাগে রাখি না। ক্ষুদ্র কারণও আছে। আমি প্যান্ট পরি একটু লুজ টাইপের। চিকন মানুষ, তাই লুজ প্যান্টে মোটা দেখায়। পেছনে বড় পকেট। মানিব্যাগ কখন কে বের করে নেয় খেয়াল রাখা একটু টাফ, ফলে পকেটে রাখি টাকা। মানিব্যাগ জাস্ট শো হিসেবে। আজকাল অনেকেই যেমন মোবাইলে টাইম দেখে, তবু হাতে ঘড়ি লাগায় ফর শো। আমি পকেট থেকে টাকা বের করে দেখি ৩টা ৫০০ টাকার নোট। সর্বনাশ! ওই স্যান্ডেলওয়ালা স্যান্ডেলের দাম তো রাখেনি, উল্টো আরো ৫০০ টাকা বেশি দিয়েছেন। আমি আসলে অত সৎ না। কিছুটা খুশি হলাম, কিন্তু কয়েক মিনিট পর থেকে আমার ভিতরে খারাপ লাগতে শুরু করে। লোকটার সারাদিনের দীর্ঘ সময়ে লাভ হয়তো এই ৫০০ টাকা। সারাদিন তার যে পরিশ্রম গেছে তার ফল জিরো। দৌড়ে বের হলাম বাসা থেকে। লোকটাকে বের করতেই হবে। আধ ঘন্টার মতো খুঁজলাম, পেলাম না। এই শহরের গলিতে গলিতে শত্রুর দেখা পাওয়া যায়, কিন্তু হারানো মানুষের দেখা পাওয়া যায় না। প্রচণ্ড অপরাধবোধ নিয়ে বাসায় ফিরলাম। রাতে ঘুম হলো না তেমন। সকালে উঠে আবার গেলাম, পেলাম না। তবে সৃষ্টিকর্তার রহমতের শেষ নেই। লোকটাকে পেয়ে গেলাম দুপুরে। টাকাটা ফেরত দিয়ে চলে এলাম। লোকটার মুখে যে হাসি দেখলাম টাকা পেয়ে, তা স্পষ্টই বলে দেয় গতরাতে তিনি হয়তো অনেক হিসাব কষে এই টাকা মেলাতে পারেননি। অতঃপর মিলে গেছে আমার দেখা পেয়ে। এরপর কেটে গেল ৩ মাস। ঢাকার বাইরে গিয়েছিলাম। রাস্তায় বাসের যাত্রা বিরতিতে এক হোটেলে খেতে নামলাম। খেয়ে বাসে উঠলাম। বাস সেখান থেকে চলে এসেছে কয়েক মাইল দূরে। আমার মাথা চক্কর দিয়ে ওঠে। সর্বনাশ হয়ে গেছে। আমি আমার কাঁধে ঝুলানো ব্যাগ রেখে এসেছি সেই হোটেলে। তাতে ছিল প্রায় ১০,০০০ টাকা আর একটা মোবাইল। আমি বাস থেকে নেমে পড়ি। সেই হোটেলে ফিরি প্রায় ৪০ মিনিট পর। দুশ্চিন্তায় আমি অস্থির। ব্যাগ পেলাম না। দু চোখ ভিজে যাচ্ছে প্রায়। অনেক দিনের গোছানো সে টাকা। মন খারাপ করে বসেছিলাম। কেটে গেল আরো ২ ঘন্টা। ব্যাগ পাওয়ার আশা ছেড়েই দিলাম। গাড়িতে উঠতে যাব এমন সময় পেছন থেকে এক ছেলে আমাকে ডাকে। বয়স ১৪ কি ১৫ হবে। তার হাতে আমার ব্যাগ। সে নাকি আমাকে অনেকবার ডেকেছিল, ততক্ষণে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। যাই হোক, ব্যাগটা ফিরে পেলাম। হিসাব মিলাচ্ছি। হয়তো সেই স্যান্ডেলওয়ালার উপকারের প্রতিদান পেলাম আরেকজনের মাধ্যমে। কারো উপকার করলে কখনো বৃথা যায় না। যার উপকার আপনি করছেন আর সে আপনার উপকার করতে না পারলেও দেখবেন অন্য আরেকজনের মাধ্যমে উপকৃত হচ্ছেন। উপর থেকে কেউ একজন তো কলকাঠি নাড়ছেন, তাই না? বিশ্বাস রাখুন, দুনিয়াতে কারো উপকার করলে আল্লাহ তাআলা তার পুরস্কার ইহকাল পরকালে দিবেন, ইনশাআল্লাহ।